নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি না বলতেই পারো। তো আজকে একটা আমি চিতই পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু ছোট বড় সবারই কিন্তু এই চিতই পিঠা কিন্তু ভীষণ প্রিয়। বন্ধুরা, এই চিতই পিঠা বানাতে গেলে অনেক সময় ফুলে যায় না, অনেকে বলে গ্যাসে নাকি ফুলে যায় না, নরম হয় না, খেতে কিন্তু ভালো হয় না। কিন্তু আজকে দুটো উপকরণ নিয়ে আমি এই চিতই পিঠাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। দেখতে যেমন ফুলকো হয়েছে, তেমনই খেতেও কিন্তু একদম স্পঞ্জি সফট। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকের এই রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা দেখো, তোমাদেরকে একটু আমি ভেঙে দেখিয়েছি কতটা সফট হয়েছে। তো এতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলেই বুঝবে। একদম কম সময়ে ঝটপট ইনস্ট্যান্ট তোমরা তৈরি করে নিতে পারবে। এখানে আমি নিয়েছি এক বাটি আতপ চাল। তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো, তোমরা খাওয়ার চালটাও ব্যবহার করতে পারো। এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি। এই চালটা আমি যখন তখন তোমরা যদি আগের থেকে না ভিজে রাখো চালটা, তোমরা এখানে একটা তোমাদেরকে ট্রিক্স দেখাবো। ভালো করে প্রথমে চালটাকে ধুয়ে নেব। তো এই চাউলটা ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিব। চাউল থেকে সাদা জল না বেরো অবধি চাউলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর সাদা ফটফটে হবে একদম। তো এখানে দেখো ঘষে নিয়েছি চাউলটা খুব সুন্দর করে। তো চাউলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, চাউলটা আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি আধ ঘন্টার মতো ভিজে রেখেছিলাম। এখানে কিন্তু বেশি টাইম না ভিজালেও চলবে। এখানে উষ্ণ একটু গরম জল দিয়ে যদি আধ ঘন্টা রেখে দেওয়া যায়, চাউলটা কিন্তু একদম সফট হয়ে যাবে বন্ধুরা। তো এখন দেখো, চাউলটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি একটা মিক্সির জারে জল ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি চাউলগুলো। তো এখানে আমি জল ছাড়াই সামান্য যেটা চাউলের সাথে জলটা থাকবে ওটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর পেস্টটা করতে হবে একদম মিহি পেস্ট বন্ধুরা, তাহলে কিন্তু পিঠেটা আমাদের সুন্দর হবে বন্ধুরা। এই চিতই পিঠা দু একটি টিপস যদি তোমরা ফলো করো, তোমাদের কিন্তু গ্যাসের চুলায় খুব সুন্দরভাবে পিঠে তৈরি করে নিতে পারবে স্বাদ ছাড়া। তো এখন দেখো, পিঠের ব্যাটারটা আমি করে নিয়েছি। আর এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই পিঠের ব্যাটারটা। তো হাতে আমি দেখাবো, একটা স্টিকি ভাব হয়েছে দেখো, তাহলে বুঝতে পারবে আমার পিঠের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আর এখানে কিন্তু কোনো দানা ভাবও নেই বন্ধুরা। তো খুব সুন্দর করে পেস্টটা তৈরি করতে হবে, তাহলে পিঠেগুলো সুন্দর হবে। একটা বলে আমি ঢেলে নিচ্ছি। তো এখানে আমার পেস্টটা কিন্তু বেশ ঘন হয়েছে। এখানে কিন্তু আমার জল ব্যবহার করতে হবে। আর এখানে আমি মিক্সির জারটা ধুয়ে আমি একটু উষ্ণ জল ব্যবহার করব। এখানে কিন্তু গরম জল দিয়েছি আমি। তো মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। তো এখানে আমার ব্যাটারটা একদম পাতলাও করব না, আর একদম বেশি ঘনও করব না। ঘন করলে কি হবে, পিঠেটা না ভিতরে কাঁচা থেকে যাবে আর ফুলবেও না বন্ধুরা। তো এখানে দেখো, একটু আমি হুইক্স নিয়েছি, সুন্দর করে মিক্স করে নিচ্ছি পিঠের ব্যাটারটা যত ভালোভাবে মিক্স করা হবে, ততটাই কিন্তু পিঠেটা ভালো হবে বন্ধুরা। একটু ভালোভাবে টাইম নিয়ে একটু মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা দেখো এখন কিন্তু আমার ঠিক আছে। এখন আমি এখানে আমি 2টা চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। যাদের গ্যাসের প্রবলেম তারা নারকেল স্কিপ করতে পারো। আর চিতই পিঠাতে একটু নারকেল পড়লে বেশ ভালো লাগে খেতে। এখানে আমি 2টা চামচই দিয়েছি। এখানে দিয়ে দিলাম হাফটা চামচ নুন। অনেক সময় নুনটা কম হলেও কিন্তু পিঠেটা ভালো হয় না বন্ধুরা, এটা কিন্তু তোমরা একটু মাপ বুঝে দিতে পারো। আর এখানে দিয়ে দিব আমি ছোট চামচের ওই হাফটা চামচের একটু বেশি আমি বেকিং পাউডার। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু যেহেতু আমি গ্যাসে বানাচ্ছি আমি এই পিঠেটা, চিতই পিঠেটা, অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিতে হবে। তো এখানে বেকিং পাউডারটা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু ভুলেও কিন্তু বেকিং সোডা দিতে যাবে না বন্ধুরা, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। এখন দেখো, ভালোভাবে আমি একটু টাইম নিয়ে মিক্স করে নিচ্ছি। তো এই বেকিং পাউডারটা দিলে পিঠেটা কিন্তু একদম ফুলকো ফুলকো হবে বন্ধুরা, আর একদম জালিদার হবে।
অবশ্যই গ্যাসের চুলায় যদি বানাতে হয় এখানে বেকিং পাউডারটা কিন্তু একটু দিলে পিঠেগুলো সুন্দর হবে বন্ধুরা। অনেক সময় অনেকে পারে না, বলে গ্যাসে নাকি পিঠে ভালো হয় না, তো কাঁচা থেকে যায়। আর এখানে আমি দেখো একটা বাটিতে সামান্য সাদা তেল নিয়েছি আর একটু জল দিয়ে একটু ব্রাশ করে ব্রাশ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর যারা এই অবধি এসে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি, আজকে আমি স্বাদ ছাড়াই করব, যেহেতু এখানে আপ্পাম প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেলের জলে। দেখো সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। আজকে এই চিতই পিঠাটা আমি আপ্পাম প্যানেই তৈরি করব। তো অবশ্যই যারা লাইক করেনি লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা, আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। দেখো এখানে আপ্পাম প্যানটা একটু গরম হয়ে গেছে, দেখলাম চেক করে। তো এখন আমি পিঠের ব্যাটারটা এক এক খাতা করে আমি দিয়ে দিব। দেখো দিয়ে দিচ্ছি, একদম ভর্তি ভর্তি করেই দিয়ে দিচ্ছি। পিঠের ব্যাটারটা কিন্তু দেখছো একদম ঘনও না একদম পাতলাও না বন্ধুরা, এমনটাই আমার ব্যাটারটা রাখতে হবে ঘনত্বটা। দেখো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি আপ্পাম প্যানে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর যারা নতুন আছো, নতুন নতুন ভিজিট করছো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব। এখন ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি কিছুক্ষণ রাখবো, তারপর কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো এখন দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নেব এক এক করে, চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি। দেখো একদম সাদা সাদা আছে, নিচে কিন্তু লেগেও যায়নি, খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে আমার এই চিতই পিঠেগুলো। তা আবারও আমি ব্রাশ করে নিচ্ছি, আরেক ব্যাচ দিয়ে দিব। এই চিতই পিঠা বানানো কিন্তু একদমই সহজ বন্ধুরা। আর গ্যাসের চুলাতে কিভাবে তোমরা এই টিপসগুলো একটু ফলো করবে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু সুন্দরভাবে এই চিতই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো দুটি উপকরণে আজকে এই চিতই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপাটা উঠিয়ে আমি দেখাচ্ছি। তো এখন দেখো সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে, কতটা সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে এই চিতই পিঠাগুলো। দেখো সাথে আমি খেজুরি গুড়ের রস দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। আজকের আমার এই চিতই পিঠার রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই নিজ আত্মীয় স্বজন প্রিয়জনকে শেয়ার করে দিবে, আমার পাশে থাকবে লাইক কমেন্ট হাইপ করে। তো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি হয়েছে আজকের এই পিঠেগুলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। একটু ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জালিদার হয়েছে। তো বন্ধুরা আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকো, আর আমিও চেষ্টা করব সবার পাশে থাকার বন্ধুরা।
টাটা। টাটা।